হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার নিয়ে চলে এসেছি আর একটা ভ্লগ। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো আজ হচ্ছে উল্টো রথ। তো আমরা চলে এসেছি সকাল সকাল, এখন মোটামুটি বাজে 10:30। তো আমরা চলে এসেছি উল্টো রথের এখানটাতে। তো দেখুন এখন সব কিছু সাজানো গোছানো হচ্ছে। তো আমরা অনেকটা আগেই চলে এসেছি। যাই হোক, এখানটায় যে এখন রথ সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখানটায় এখন পুজো হবে রাধাকৃষ্ণের। এই যে গোপীনাথ, এখানে আগে গোপীনাথ আসতো অগ্রদ্বীপ থেকে, তো এখন সেটা আর আসে না। এখন এখান থেকেই এই ঠাকুরটাই পুজো হয়। তো পুজো কমপ্লিট হতে এখন অনেকটা দেরি রয়েছে, তো ভাবলাম একটু লোকনাথ মাঠে গিয়ে ঠাকুর দর্শন করে আসি। তো আমরা চলে আসলাম। এই দেখো, এটা হচ্ছে আমাদের লোকনাথ মিশন। এখানেই অনেকের আগে হয়তো তোমরা ভিডিও দেখেছো। তো আজকে রথের দিন একটু আসলাম। এখন কি সুন্দর পরিষ্কার রয়েছে। আর পুজোর দিন কি হয় বলো তো, পুজোর দিন কি অবস্থা হয় জায়গাটার। জয় বাবা, জয় বাবা লোকনাথ। এখন দুপুরের টাইম, ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। তো এখন বন্ধ করে এখন পুরোহিত মশাই বাড়ি যাবেন। তো এই যে আমরা ঠাকুরের ভোগও পেয়ে গেছি। এটা হচ্ছে এক্সট্রা, এটা পেলে তো সোনে পে সুহাগা। যাই হোক, আমরা এখন ভোগটোগ খেয়ে আমরা এখন বেরিয়ে যাব। ওদিকে প্রায় পুজো শেষের দিকে। বৃষ্টি আসছে। আকাশটা দেখো, একটু আগেই কিন্তু হেভি রোদ ছিল, এখনই পুরো মেঘে ঢেকে গেল। এই যে শুরু হয়ে গেছে এখন পরিক্রমা। এখন পরিক্রমা হওয়ার পরে এখন চাকা পুজো হয়ে তারপরে কিন্তু রথ টানা হবে। এখন আমাদের রথ টানা কমপ্লিট। এখন যাব বাড়ির দিকে। এই রথটা বেশি দূর যায় না, একটুখানিই যায়। তো চলুন, দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা। হ্যালো বন্ধুরা, তো চলো এখন যাচ্ছি মেলাতে। আমাদের এখানে শক্তিনগরে মেলা হচ্ছে রথের, আজকে উল্টো রথ, তোমরা সবাই জানো। তো আমরা যাচ্ছি এখন মেলা দেখতে। যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, কিন্তু সেখানে আনফর্চুনেটলি যাওয়া হলো না, তাই রথের মেলাতেই এখানে শক্তিনগরে যাচ্ছি। তো চলো, মেলায় গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি শক্তিনগর মাঠ। তো প্রথমেই এই যে এখানটা একটা ছোট রথ হয়েছে, রথ এখানটা নিয়ে এসেছে। তো ওটা দর্শন করে নিলাম। এবার ঢুকবো মাঠের মধ্যে। মানে এত ভিড় হয়েছে, ভাবতেই পারিনি যে এত ভিড় হবে। প্রচণ্ড ভিড়, অসম্ভব ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছেন সবাই। মানুষে যেন একদম গিজগিজ করছে। আর ওই যে হলো রথ। নিজের হাতে মনের মতো ঘুগনি আছে মশলা। মেলায় এসে তেমন কিছু খাওয়া হয় না, এই ফুচকাটাই খাওয়া হয়। আর যদি কিছু কেনার থাকে তো সেগুলো কেনা হয়। তো আমরা এখানটাতে এসছি মাটির পুতুল দেখার জন্য। যে এই পাশটাতে বসেছে সব মাটির পুতুল, তো আমরা সেগুলোই দেখছি ঘুরে ঘুরে। কিছু কিনবো না, কারণ রথের মেলা থেকে বেশি কিছু কেনার নেই, তো শুধুমাত্র দেখার জন্যই।
সবথেকে বেশি ভালো লাগে এই ভান্ডারগুলো, এত সুন্দর লাগে দেখতে। দাদা ভাই একটু তো এই যে আর একটা রথ, তো দুটো আমি দড়ি রথটা একটু ধরো। টেনেও নিলাম। এই ছোটো ছোটো ভাইগুলো একটা রথ নিয়ে এসছে, খুব সুন্দর রথটা। আর এই যে আর একটা রথ, এরকম কিন্তু অনেক ছোট ছোট রথ এসছে, পুরো মাঠ জুড়ে কিন্তু অনেকগুলো রথই ছিল। তো আমরা ওখান থেকে চলে আসলাম সোজা রথতলা, আর ওখান থেকে বাড়ি। এই যে বাড়ি ঢুকতে না ঢুকতেই এই যে এগুলো পিছু নিয়েছে। আর দেখুন এই কোন ছোট লোকের বাচ্চা এই বাচ্চাটাকে মেরে পাটাকে খোঁড়া করে দিয়েছে। সে যদি আমার ভিডিওটাকে দেখেও থাকে সে যেন বুঝতে পারে সে কত বড় ভুল করেছে, আর তার যেন ঠাকুর ভালোই করে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই অবলা বাচ্চাদের কিন্তু তোমরা মারবে না, তোমরা তাড়িয়ে দাও, কিন্তু এদের গায়ে কিন্তু হাত দেওয়ার তোমাদের কোনো অধিকার নেই। যাই হোক, এরা দেখতেই পাচ্ছ কতটা অবলা, এদেরকে প্রতিদিনই খেতে দেওয়া হয়, তাই এরা আমাদেরকে এত ভালোবাসে। যাই হোক, আমরা এখন চলে এসেছি বাড়িতে। এই যে ঠাকুরের ভোগও পেয়ে গেছি, আর নিয়ে চলে এসেছি চিকেন রোল। তো এটা এখন খাবো। তো চলো খেতে খেতে তোমাদেরকে গুড নাইট বলে দিচ্ছি। এটা কিন্তু হেভি টেস্টি ছিল। এটা কিন্তু মেলার রোল নয়, এটা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে করানো। তো চলো, ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। কেউ ফুটির সাথে ইয়ে খায়।